আসসালামু আলাইকুম। রিফাসমে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে পেঁয়াজু বানিয়ে দেখাবো। এই পেঁয়াজুটা ছোট বড় আমার মনে হয় ছোট বড় সবারই খুব পছন্দ। তো আমার বাসায় পেঁয়াজুটা সবাই খুব পছন্দ করে। তো তাই আজকে আমি চেষ্টা করছি কীভাবে পারফেক্ট পেঁয়াজু বানানো যায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন পেঁয়াজু বানানো শুরু করি। তো আমি কিন্তু ডালটা খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখেছি, কারণ পেঁয়াজুর ডালটা একটু দানা দানা থাকলেই বাঁধা ভাঙা হলে সেই পেঁয়াজুটাই খেতে ভালো লাগে। তো প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ। তো আমি কাঁচামরিচের পরিমাণটা কম নিয়েছি, কারণ এই কাঁচামরিচগুলো আসলে অনেক ঝাল, তাই আমি কাঁচামরিচের পরিমাণ এরকম নিয়েছি। তো আমি এখন দিয়ে দেবো লবণ। আমি এখন এই লবণ, পেঁয়াজ এবং কাঁচামরিচকে ভালোভাবে মেখে নেব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণকে এভাবে আলতো হাতে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়োটা আপনি চাইলে নাও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি কালারের জন্য। দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা দিচ্ছি, আপনারা চাইলে আটা বা বেসন ইউজ করতে পারেন। তো আমি সবগুলো উপকরণকে আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নেব। তো আমি এখানে সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। তো এখন আমি দিয়ে দেব আস্ত জিরা। তো আস্ত জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর যখন জিরাটা দাঁতের নিচে পড়বে তখন সেটা আসলে খুব ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ডালটা আমি অল্প অল্প করে দিয়ে মাখবো, কারণ যেহেতু আমি পেঁয়াজু বানাচ্ছি অবশ্যই এখানে ডালের চেয়ে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি থাকতে হবে। আমি এখানে আরেকটু ডাল দিয়ে দিচ্ছি। এখন আমি ডালটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখবো। আমি এখানে পুরো ডালটাই দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের সাথে আমার পুরো ডালটুকুই লাগবে। তো আমি এখানে আমি আবারও বলছি, হাফ কাপ ডাল কিন্তু আমি এখানে বেটে রেখেছিলাম। তো আমি হাফ কাপ ডাল পুরোটাই দিয়ে দিলাম। আমি ডালটা পেঁয়াজ এবং মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এগুলোকে পেঁয়াজু শেপ করে করে ভাজবো। আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজগুলোকে আমি আপনাদের দেখাচ্ছি, এইভাবে শেপ করে করে ভাজবো। আমি এখন এই পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভাজবো। আপনারা অবশ্যই পেঁয়াজুটা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ আমার মনে হয় যে এই পেঁয়াজুটা পছন্দ করে না এমন লোক কমই আছে। এই করোনার সময় লকডাউনে ঘরে বসে আসলে অনেক কিছুই খেতে ইচ্ছা করে, কিন্তু বাইরে তো এখন যে পরিস্থিতি, বাইরের খাবার না খাওয়াটাই আমাদের জন্য খুবই ভালো হয়। তো আমরা যদি বাসায় এরকমভাবে বানিয়ে খাই তো সেটা স্বাস্থ্যসম্মত হয়। তো দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি আরেকটু ভাজবো এবং পেঁয়াজগুলোকে আমি উল্টিয়ে দেব, যাতে দুইটা পাশই ভালোভাবে ভাজা হয়। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব এবং এভাবে আমি সবগুলো পেঁয়াজকে ভেজে নেব। বাকি পেঁয়াজগুলোকেও আমি ঠিক একইভাবে ভাজবো।
তো আমার বাকি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। তো পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজিটা কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই লকডাউনে বাইরের খাবার অবশ্যই পরিহার করবেন আর বাসার খাবার খাবেন, কারণ বাইরের খাবার কখনো হেলদি ছিল না, আর এখন এই করোনার দুঃসময় তো একদমই না। তো অবশ্যই আপনারা বাসার খাবার খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।